শামশেরগঞ্জের আইএসএফের জনসভায় নওশাদ সিদ্দিকীর তীব্র আক্রমণ, তৃণমূল ও বিজেপিকে তুলোধোনা বিধায়কের। মঙ্গলবার বিকেলে শামশেরগঞ্জের গোবিন্দপুরে এক জনসভায় সামিল হয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে। উপস্থিত ছিলেন আইএসএফের অন্যান্য জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। গঙ্গা ভাঙন থেকে পরিযায়ী শ্রমিক সব ইস্যুতেই সরব নওশাদ। বক্তব্য রাখতে গিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, গঙ্গা ভাঙনে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার কোনো সদুত্তর এখনো সরকার দিতে পারেনি। পরিযায়ী শ্রমিকদের যেভাবে অবহেলা করা হয়েছে তা ক্ষমার অযোগ্য। তিনি স্থানীয় তৃণমূল বিধায়ক ও সাংসদের তীব্র সমালোচনা করেন এবং বলেন, মানুষ যখন বিপদে থাকে তখন তাদের পাশে না থেকে ভোটের সময় এলেই নেতা নেত্রীরা হাজির হন। ধুলিয়ান কাণ্ডে নিরপেক্ষ তদন্ত ও নিরপরাধদের মুক্তির দাবি। নওশাদ সিদ্দিকী ধুলিয়ানের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে হবে এবং নিরপরাধ মানুষদের অবিলম্বে মুক্তি দিতে হবে। দোষীদের শাস্তি আমরা চাই, কিন্তু সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন। হরগোবিন্দ দাস ও চন্দন দাস হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডে বিচার দাবি। তিনি বলেন, হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এইসব ঘটনা প্রমাণ করে প্রশাসনের কি ভয়ঙ্কর ব্যর্থতা চলছে। সভা থেকে বারবার উঠে আসে আইএসএফের বিকল্প রাজনীতির বার্তা। জনসভায় বড় সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আইএসএফের নেতাদের বক্তব্যে স্পষ্ট, সামনের নির্বাচনকে কেন্দ্র করে তারা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে প্রস্তুত। আইএসএফ হচ্ছে অচ্ছুত, আইএসএফ কে মার দেওয়া যাবে না। আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম। অধিকার সভা আমরা সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি। এই যে জায়গাটা, এই জায়গা মালিককে অনেক প্রেশার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে। এত ভয় পাওয়ার কি আছে? বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে, সেখানে কোনো সমস্যা নেই। তাদেরকে আটকানো হচ্ছে না, আইএসএফকে আটকানো হচ্ছে না কেন? আইএসএফ মানুষের কথা বলে, সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে, সেই জন্য ভয় পেয়ে আটকাচ্ছে আইএসএফকে। বাঙালিরা একাধিক জায়গায় অত্যাচারিত, তারা কিন্তু অধিকাংশই সংখ্যালঘু শ্রমিক অত্যাচারিত হচ্ছে। 90% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে, 10% সংখ্যাগুরু তারা পিছিয়ে বর্গের। কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না। আমি অনুরোধ করছি রাজ্য সরকারকে, প্রয়োজনে পার্লামেন্টের সামনে এখন সেশন চলছে, ধর্নায় বসুক, পার্লামেন্টে একটা সেশন এটা নিয়ে আলোচনার জন্য রাখুক, এই দাবি করুক, রাষ্ট্রপতির সাথে দেখা করুক, প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক। এই অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার। এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না। কদিন আগে দেখছি অসভ্যগুলো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে। এই বিষয়ে আমি স্বরাষ্ট্র দপ্তরে চিঠি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। বাংলা ভাষার আক্রমণ হচ্ছে, কিছু বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে আছেন, তারা বলছেন বাংলা ভাষার আক্রমণ নয়। দুর্ভাগ্য আমাদের সেই সমস্ত বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি। কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষ পেতে বাংলা হিসেবে সহজে চিহ্নিত করতে পারবো। আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে দেখে দিচ্ছে। এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীর আর পেন চলছে না। আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রচিত, সেই বাংলা ভাষাকে অপমান করছে। পৃথিবীর 10টা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তার মধ্যে এই ত্রিয়াঙ্কি আমাদের বাংলা, তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। ভারতবর্ষের সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা, সেই বাংলা ভাষাকে আজকে অপমান করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। কদিন আগে দেখেছিলাম দুর্গাপুরের ঘটনা, কখনো আমাদের এই ক্যারেক্টার একজন বৃদ্ধ বয়সকে দাঁড়িয়ে রেখে তার প্রতি অত্যাচার করা হয়েছিল, অমানবিক হয়েছিল। প্রায় জায়গায় দেখি এই ধরনের দাড়িওয়ালা দেখে এই সমস্যা। আপনিও ঘটনাস্থলে গিয়েছেন, দেখুন এটা হচ্ছে, তাহলে কি পুলিশের কোনো দুর্বলতা বা গাফিলতি আছে? গাফিলতি আছে, ইচ্ছা করে ধরছে না মেন আকুশকে। দুর্গাপুর কাণ্ডের মূল হোতা হচ্ছে পরিজাত গাঙ্গুলি। যে পরিজাত গাঙ্গুলির নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে। একটা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে আটটি সিলাই করে দিচ্ছে, মানে মাথাকে মেরে দিত জানে। তোদেরকে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিত, এরকম বলছিল। অসত্য ভাষায় গালিগালাজ, ধর্মীয় বিদ্বেষমূলক গালিগালাজ, বৈধ কাগজপত্র থাকতে পারে তার উপরে এত অত্যাচার।
তো যে মূল হোতা তাকে এখনো গ্রেফতার করেনি কেন? তা এক কথাই প্রশাসন হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে, অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে। যত এই ধরনের ধমকাবে চমকাবে, বিজেপির ভয় দেখাবে, তিনি মুসলমানরা তৃণমূলে চলে উঠবে। তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাপে কামড়াচ্ছে, ওঝায় যাচ্ছে শাসক দল। চলো, সাম্প্রদায়িক যে ঘটনা, সে ঘটনায় একাধিক নিরীহ ব্যক্তি গ্রেফতার হয়েছে। তারা যাতে দ্রুত জামিন পায় সেই জন্য আমি কথা বলছি। নিরীহ ব্যক্তিদের দ্রুত জামিনের ব্যবস্থা সরকার কি করতে হবে। আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত, চন্দন দাস, হরিগোবিন্দ দাস, ইজাজ মোল্লাদেরকে যারা খুন করেছে, প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক, এটা বলছি। মমতা ব্যানার্জি বলেছিলেন RSS এবং বাইরের লোক নিয়ে এসে করেছে, তাহলে নিরীহ শামশেরগঞ্জে মুসলমানগুলোকে ধরে রাখা হয়েছে কেন? এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে। আমি আইনি ব্যাপারটাও এদের সাথে বলেছি, কেউ যদি আমার সাথে যোগাযোগ করে আমি আইনি পরিষেবা দেবো। সাম্প্রতিক ভাবে কাজ হয়নি, শুধু বালির বস্তা এবং পাকা বোল্টার দিয়ে বাঁধা, কিন্তু তারা দাবি জানাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে। আমরা চাইছি বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ হোক এবং রক্ষণাবেক্ষণ হোক, তাহলেই ওসব কেন্দ্র রাজ্যে দায়ী ঠেলাঠেলি করবে। আর শামশেরগঞ্জের মানুষের কবরস্থান, শ্মশান, মাদ্রাসা, মসজিদ, মন্দির, স্কুল সব গঙ্গা ভাঙনে চলে যাবে, গঙ্গা গড়বে, এটা মেনে নেওয়া যায় না। রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে গঙ্গা ভাঙন রোধ করতে হবে। এগুলো লুট হয়ে যাচ্ছে, জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু জায়গাতে লুট করে নিচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছে, না বিরিয়ানির প্যাকেট, না 500 টাকা, না ধমকে চমকে। আগামী দিন শামশেরগঞ্জ ISF আসছে, এটার বার্তা দিয়ে দিচ্ছে। আগামী দিকে প্রার্থী হবে। ধন্যবাদ। শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।